কেউ অনেক কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, মনে আঘাত দিয়ে কথা বলেছে, কেউ প্রতারণা করেছে আপনার সঙ্গে, কিংবা আপনাকে ঠকিয়েছে, খুব খারাপ লাগছে তাই না? যন্ত্রণা হচ্ছে। আবার এমনও হতে পারে আপনি কাউকে কষ্ট দিয়েছেন, দুঃখ দিয়েছেন, মনে আঘাত দিয়ে কথা বলেছেন, অপমান করেছেন, প্রতারণা করেছেন, কিংবা ঠকিয়েছেন। এখন অনুশোচনা হচ্ছে, কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। মনে মনে সিদ্ধান্ত নিন, এই কাজ আর কখনো কোনো দিন আপনার দ্বারা যেন না হয়। আর নিজেকে নিরাপদ দূরত্বে রাখবেন, যাতে কেউ আপনাকে এইভাবে আঘাত কিংবা কষ্ট দিতে না পারে। আর এই যন্ত্রণা থেকে উপশমের জন্য মাত্র দুটো উপায় বলে দেব। সে দুটো উপায় অবলম্বন করলে এই যন্ত্রণার অবসান হবে, মনে শান্তি পাবেন। 1, মাফ করে দিন। আর 2, নিজে মাপ চেয়ে ফেলুন। যার সঙ্গে অন্যায় করেছেন তাকে বলুন যে আমার ভুল হয়েছে, আমায় ক্ষমা করবেন। করজোড়ে মিনতি করে ক্ষমা চান, নিশ্চয়ই তিনি ক্ষমা করবেন। আর আপনি যদি কারো দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন, প্রতারিত হয়ে থাকেন, তবে সেটাও মনে মনে মাফ করে দিন। ভাবুন, এইরকম পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, যেন কেউ আমাকে এইভাবে আর ছোট করতে না পারে, অপমান করতে না পারে, কষ্ট দিতে না পারে, না ঠকাতে পারে। আর নতুন উদ্যমে কাজ করতে শুরু করুন, জীবন সুন্দর হবে। ভাবছেন, মাফ করে